রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অনুমোদিত নগর গুলিস্তান স্টপ ওভার বাস, মিনিবাস ও টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা জনাব আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা জনাব সুমন ভূঁইয়া এবং সদস্য সচিব ও টার্মিনাল কমিটির উপদেষ্টা জনাব বদরুল আলম সবুজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব এমদাদ পাটোয়ারি সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জনাব আবুল খায়ের খাজা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব বাশারুল আলম কামাল। বক্তারা শ্রমিকদের অধিকার, ঐক্য ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত আমার সিনিয়র নেতৃবৃন্দ ও আমার শ্রমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সিনিয়র নেতৃবৃন্দরা আমাকে একটা দায়িত্ব দিয়েছে আপনাদের খেদমত করার জন্য। আমি যেন সেই খেদমতটা সুন্দরভাবে করতে পারি, আমি শ্রমিকবৃন্দর কাছে এই সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা দোয়া দুটোটাই করার অনুরোধ করছি। আপনাদের ভুলে গেলে চলবে না। আমরা বিগত 16 বছর শেখ হাসিনা এই পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, র্যাব, টিভি, এসএসএফ, গোয়েন্দাদের মোকাবেলা করে কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমাদের যদি কেউ আন্দোলনের ভয় দেখান, তারা বুকার স্বর্গে বাস করতেছেন। আমাদের কাছ থেকে কিছু পেতে হলে, নিতে হলে ভালোবাসা দিয়ে নিতে হবে, আলোচনার মাধ্যমে নিতে হবে। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল এবং পরিবহন ফেডারেশনের নেতৃবৃন্দ আমরা সবসময় শ্রমজীবী মানুষের জন্য কাজ করি। আমরা সবসময় সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের একজন কর্মীকেও আমরা বাদ দিতে চাই না। আমার সদস্য সচিব বলেছেন এবং দুদু ভাইও বলেছেন, যারা কমিটিতে আসতে চান, যাদের নাম আসে না বা যারা মনে করেন যে কমিটিতে হয়তো আপনাকে সদস্য রাখা হয়েছে কিন্তু আপনি যুগ্ম আহ্বায়ক থাকতে পারেন, হওয়ার মতো, এইটা আমরা বসে সবাই সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন ভাই সহ আমরা বসে যদি কেউ এরকম যোগ্য থাকেন তাহলে তাকে আমরা ওই ব্যবস্থা করব যাতে তাকে যোগ্য সম্মান দেওয়া হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটা টার্মিনাল কমিটি উপহার দিয়েছে। 494 একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের 13টা কমিটি জমা পড়ছে। লেবার ডাইরেক্টর প্রত্যেকটা কমিটি রিজেক্ট করছে, একটা কমিটি অনুমোদন দেয় নাই। সেই কারণে এই যে 13টা কমিটি প্লাস আরও বিভিন্ন গ্রুপের সমন্বয়ে একটা কমিটি তারা উপহার দিয়েছে। সেটা আমি আবুল খায়ের খাজা এবং সুমন ভূঁইয়া, বদরুল আলম সবুজ, বাশারুল আলম কামাল এবং এমদাদ হোসেন, আমরা কেউ জানি না। ওনারা ওনাদের সব গ্রুপগুলোর সমন্বয় করে এই কমিটি তারা উপহার দিয়েছে। আপনার এখানে আমরা সবাইকে চিনি না, আমাদের অনেক থানার সভাপতি, সদস্য, আবার দেখা গেছে একজন সদস্য হয়ে গেছে আহ্বায়ক। তো কাজে এই যে জুনিয়র সিনিয়র এই যে একটা জিনিস যেটা আছে, সেটা আমাদের 3 উপদেষ্টা, আমাদের নেতা, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের হুমায়ুন কবির ভাই এবং দুদু ভাই, যারা আমাদের এই কমিটি উপহার দিয়েছেন। তাদেরকে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে, এই টার্মিনাল কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অবজেকশন দিচ্ছেন, এই অবজেকশনের কাগজটা আমরা গতকালকে পেয়েছি। সেটা আমাদের ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, সদস্য জেনারেল সেক্রেটারি আলাস হাজি আবুল কাশেম, যারা মিছিল করে গেছে ওনাদের কাছ থেকে ওই দরখাস্ত নিয়ে আমার হাতে হস্তগত করেছেন। যেহেতু আমাদের ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ওইটা গ্রহণ করছে, তার মানে ওইটা আমিও গ্রহণ করলাম ফেডারেশনের পক্ষ থেকে। যেখানে এই কমিটিতে অভিযোগ যেটা আছে ওনাদের, সেটা হলো কিছু লোকের আমাদের
দলীয় কিংবা যারা পরিবহন শ্রমিক এদের কিছু অভিযোগ আছে, তারা এই কমিটিতে আসতে চায়। আমরা যাদেরকে এই কমিটিতে আনলে ভালো হবে, আমরা তাদের অভিযোগ শুনে আমাদের এই কমিটির সভাপতি, তারপরে সদস্য সচিব, জয়েন্ট যুগ্ম সম্পাদক, তিন উপদেষ্টা, আমি সহ আমরা বসে, এবং আমার সেক্রেটারি হিসেবে আপনারা দোয়া করবেন, উনি সিঙ্গাপুরে আছেন, ওনার গলায় সমস্যা, উনি গত 3 দিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা আছে। আজকে ওনার একটা বড় ধরনের চিকিৎসা হওয়ার কথা আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে উনিও আইসে যাবেন, আসলে আমরা এই কমিটির নেতৃবৃন্দ সকলে বসে গুলিস্তানে যে অভিযোগ আছে এটা আমরা শুনবো এবং সমাধান দেব। এখানে কি আর কারো কিছু বলার আছে?